أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون নিশ্চয় মানুষ সৃষ্টির চেয়ে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি কঠিনতর, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ চক্ষুষ্মান সমান নয়। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিই, এবং যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং যারা দুষ্কৃতি পরায়ণ তারাও সমান নয়। কালিলাম মা তাতাযাক্কারুন, তোমরা অল্প উপদেশ গ্রহণ করে থাকো। ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয় কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। وقال ربكم ادعوني استجب لكم, আর তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ হয় তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা, আল্লাহ তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন রাতকে এবং আলোকোজ্জ্বল করেছেন দিনকে। ইন্নাল্লাহা লা যু ফাজলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোন ইলাহা নেই। ফাআন্না তুফাকুন, সুতরাং তোমাদেরকে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে। কাযালিকা ইউফাকুল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এভাবে বিপদগামী করা হয় তাদের যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আমরা আজকে 63 নম্বর আয়াত পর্যন্ত 56 থেকে 63 সূরা মুমিন তেলাওয়াত করেছি, সহজ সরল অর্থ বলার চেষ্টা করেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বেশিরভাগ আয়াতে যে বিষয়গুলো বলেছেন সেটা হলো আখিরাতের কথা, এবং তিনি স্রষ্টা, তার দিকেই মানুষকে রুজু হওয়া উচিত, তারই ইবাদত করা উচিত, এই বিষয়ে এখানেও আলোচনা করা হয়েছে। রব্বুল আলামিন প্রথমে 56 নম্বর আয়াতে বলছেন যে, আমরা 56 গতকাল পড়েছি, 57 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয় মানুষ সৃষ্টির চেয়ে আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি কঠিন। কঠিন নয়, কঠিনতর, মানে আকাশমণ্ডলী এবং পৃথিবী এটা সৃষ্টি করা কি মানুষ সৃষ্টির থেকে বেশি কঠিন না? সহজভাবেই বোঝা যায়। আকাশ পৃথিবী বরঞ্চ সেগুলোর উপাদান নিয়ে তো আমাদের তৈরি করা হয়েছে। আল্লাহ বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আকাশমণ্ডলে পৃথিবীর সৃষ্টি কঠিন? অবশ্য আকাশমণ্ডলের সৃষ্টি করা তোমাদের থেকে অনেক বেশি কঠিন। ওটা তো এক বিশাল জগৎ, মহাজগৎ, জগৎ সমূহ, এর কোনো
কুল কেনারা এখন পর্যন্ত শেষ করা যাচ্ছে না, তাহলে সেটাই তো বেশি কঠিন। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না মানে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে না। আল্লাহ বলছেন অন্ধ এবং চক্ষুষ্মান সমান নয়। এখানে অন্ধ বলতে কি এই যে সত্যিকারে অন্ধ আল্লাহ এটা বোঝাচ্ছেন না, এটা না। কারণ এই জ্ঞান অন্ধ লোকেরও আপনার আমার থেকে বেশি হতে পারে। এখানে হলো অন্ধ আর চক্ষুষ্মান হলো জ্ঞানী আর অজ্ঞানী। শুধু জ্ঞানী না, সত্য জ্ঞান অর্জন এবং তার অনুসরণ যারা করে তারা হলো চক্ষুওয়ালা। আর যারা মিথ্যা জ্ঞান অর্জন করে, সত্য জ্ঞানকে অস্বীকার করে, এরা হলো অন্ধ। আল্লাহ বলছেন যে এই দুই শ্রেণী কখনোই সমান নয়। ঠিক যেমন ভাবে সমান নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং যারা দুষ্কৃতি পরায়ণ। ঈমান এনে ভালো কাজ করে তারা, যারা দুষ্ট প্রকৃতির খারাপ কাজ করে তারা, এরাও যেমন সমান নয়, ঠিক একইভাবে অন্ধ এবং চক্ষুষ্মানও সমান নয়। আল্লাহ বলছেন তোমরা অল্প উপদেশ গ্রহণ করে থাকো। আল্লাহ আয়াত বলার পরে আল্লাহ নিজেই বলছেন যে আমি যেটা আয়াতটা বললাম মানুষেরা শুনবে, জানবে, কিন্তু অল্প মানুষই কি করবে, উপদেশটা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের এই যন্ত্র কিভাবে চলবে আল্লাহ ভালো করেই জানেন। তোমাদের অল্প লোকই উপদেশ গ্রহণ করবে, এর অর্থ কি? যদি আমাদের বিশ্বাস এটা হয়ে যেত আজকে যে ইলম অর্জন করে আমল করা এটা হলো প্রকৃত মানুষের কাজ, তাহলে আমরা তো সবাই জ্ঞান অর্জন এবং আমল করার জন্য পেরেশান হতাম। কিন্তু কয়জন মানুষ পেরেশান? আজকাল তো এই যে সময় আসলে মনে হয় এই যে আমরা মসজিদে 4-5 জন লোক হাজির আছি, হয়তো আর 5 জন গেছে, সর্বোচ্চ 10-12 জনই ছিল। ব্যাপারটা হলো যে এই গরম রাত, ছোট রাত, কত কষ্ট, ফজরে আসা, মানে কত বাহানা। দেখেন রাত্রে খেলা হচ্ছে, দল বান্ধা লোকে রাস্তার উপরে খেলা দেখছে। মানে ভালো কাজের উৎসাহ আর খারাপ কাজের উৎসাহ, এর মধ্যে দেখেন কত বড় ব্যবধান। খারাপই জিতে গেছে। অনেক ভালো ভালো কাজের সিদ্ধান্ত নিয়ে যে না গরমের রাত এটা করা যাবে না, খারাপ কাজের জন্য কেউ বলেন এটা গরমের রাত এটা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা, আমি বলছি ঠিক আছে, কিন্তু তোমরা খুব অল্প উপদেশ গ্রহণ করবে, এটা আমি জানি। আল্লাহ এরপরে বলছেন যে উপদেশ যে গ্রহণ করবে না, সামনে তোমাদের বিপদ আছে। তো বিপদকে নিশ্চয় কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যেমন এই যে কোরআন এর ব্যাপারে পড়ি যে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা সেই কিতাব, মানে তার আগে কথা আছে যে এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। ভুল দূরের কথা, সন্দেহ করার মতো জায়গা নাই। ঠিক একইভাবে আল্লাহ এখানে বলছে ইন্না সাআতা লা আতিয়া, নিশ্চয় কিয়ামত আসবে, লা রাইবা ফিহা, এবং এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। তার মানে আমরা ভাবি যে বোধহয় দুনিয়ার বেশিরভাগ লোকই আল্লাহকে মানে, সৃষ্টিকর্তা মানে, কিন্তু আল্লাহ বলছেন যে অধিকাংশ লোক ইমানদার না। ইমানদার যদি হইতো, সত্যিকার অর্থে বিশ্বাসী হইতো, তাহলে তো ইসলামেরই জয় জয়কার হইতো, মানুষ ইসলামেরই কথা বলত। বরং ইসলামের কথা বলতে ভয় করতে হয়, চিন্তা করতে হয় এখনো, যে কোনটা বলবো আর কোনটা বললে আবার ঝামেলাতে পড়বে।
তাহলে ইমানদারদের কি জয় না ইমানদারদেরই পরাজয়? বেঈমানদেরই জয়। আল্লাহ বলছেন অধিকাংশ লোকই ঈমান আনে না। আর তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহকে ডাকলেই আল্লাহ সাড়া দেয়, আল্লাহকে ডাকলেই আল্লাহ সাড়া দেয়। আল্লাহ শোনে, আল্লাহ আপনার শুধু কথা শুনেন, আল্লাহ আপনার কথার জবাবও দেয়। ডাকার অর্থ যদি দোয়া করা হয়, কোনো দোয়া কবুল হয় না কথা ঠিক না, সব দোয়াই কবুল। এখন বলবেন যে আমি অমুক দোয়া করে যাচ্ছি 24 বছর কই হলো না। আপনার দোয়ার যে অর্থ, আপনি তো আল্লাহর কাছে ভালো কিছু চান, একটা না দিলে আপনি যদি বারবার চেয়েছেন অমুক জিনিসটা, তার পরিবর্তে আল্লাহ আপনার আখিরাতে পুরস্কার জমা করে রাখছেন, মানে বিনিময় আল্লাহ দিবেন। কারণ আমি যেটা চাই সেটা আল্লাহ আমাকে যদি দিতে না চাই, এটা আল্লাহর প্রোগ্রামে নাই, নিয়মে নাই। হয়তো বা সেই কাজটা হলে কঠিন কিছু হবে বা অন্য কিছু সব ক্ষতি হতে পারে, এটা আল্লাহ ভালো জানে। আপনি ডেকেছেন, আল্লাহ শুনেছে, তার পরিবর্তে আল্লাহ আপনাকে কোনো না কোনো ভাবে পুরস্কার দেবেন, যেহেতু আপনি আল্লাহকে স্মরণ করেছেন, ডেকেছেন, ওই সময়টা কাজে লাগাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ হয়, কিন্তু যারা অহংকারী, এখানে কিন্তু আল্লাহকে না ডাকাটাকে ইবাদত থেকে বিমুখ হওয়ার কথা বলা হয়েছে। মানে যারা আল্লাহকে ডাকে না তারা যেন ইবাদতও করে। তাহলে এখানে আল্লাহকে ডাকাটা ইবাদত বলা হলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে আর দোয়াও মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। আল্লাহকে ডাকাটা ইবাদতের মূল। আমরা তো দোয়া কমাই দিয়েছি, হাত তুলে দোয়া করবো না বলে দোয়াই আর নাই, তাহলে তো হবে না। দোয়া কি নাই হয়েছে? আপনার সলাতও দোয়া, সলাতের পরে দোয়া, আগে দোয়া। যে কোনো আপদে বিপদে দুঃখে কষ্টে আল্লাহকে ডাকা, যে কোনো জিনিস আল্লাহর কাছে চাওয়া, প্রার্থনা করা, নত হওয়া, আল্লাহ আমাকে সাহায্য করবেন, কেউ সাহায্য করতে পারবে না, এই বিশ্বাস নিয়ে সবসময় যে কোনো বিষয় আল্লাহর কাছেই পেশ করা, এই কাজটা হলো একটা বড় ইবাদত। আর দোয়া মুখল ইবাদা, মানে দোয়া হলো ইবাদতের মূল, মগজ। আল্লাহ বলছেন দোয়া করে না কারা? যারা অহংকারী, তারা দোয়া করে না। অহংকারী কারা? মনে করে যে আমার জ্ঞানেই তো সব হচ্ছে, আমার চেষ্টাতেই তো সব হচ্ছে, আমি তো সব করছি। যারা এরকম ভাববে তারা তো আল্লাহর কাছে দোয়া করবে না। আল্লাহ বলছেন লোকগুলোর কি হবে? জাহান্নামা দাখিরিন, তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এই অহংকারী লোকগুলা খুব তাড়াতাড়ি জাহান্নামে যাবে। আল্লাহ তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন রাতকে এবং আলোকোজ্জ্বল করেছেন দিনকে। এই যে হাতে ধরে রাত্রিবেলায় ঘুম কামাই করে, এটা নিষেধ। কারণ আল্লাহ বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন রাতকে। একান্ত যে সময়টা আপনি রাত্রে যদি কাজে লাগাতে চান, সেটা আল্লাহর ইবাদত, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া। এছাড়া আর কোনো কাজের জন্য রাত্রিবেলায় মানে হাতে ধরে বলতে বিপদ আপদে না পড়লে অযথা পরিকল্পনা রুটিন করে রাত জাগাটা নিষেধ। আল্লাহ তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন রাতকে, আলোকোজ্জ্বল করেছেন দিনকে। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। রাতকে বিশ্রামের জন্য দিয়ে আর দিনকে কাজের জন্য দিয়ে, এটা আল্লাহ আমাদের অনুগ্রহ করেছেন। কিন্তু অধিকাংশ লোক এই পদ্ধতিকে অনুসরণ করে না, মানে আমার যেটা অনুগ্রহ এর কৃতজ্ঞতা তারা প্রকাশ করে। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা, তিনি ছাড়া কোন ইলাহ নেই। সুতরাং তোমাদেরকে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে? তোমরা ভুল পথে কেন চলবে? কারণ তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন এবং তিনি ছাড়া আর কোন ইলাহ নাই। এভাবে বিপদগামী করা হয় তাদের যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে। মানে এই যারা এক আল্লাহকে মানে না,
শুধুই সৃষ্টিকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, একমাত্র হুকুমদাতা বিধানদাতা আল্লাহ, এটা যারা বোঝে না, এখান থেকে যারা দূরে থাকে, এরাই বিভ্রান্ত। এভাবে তারা বিভ্রান্ত হয়, বিপদগামী এভাবেই তারা হয়, এভাবেই তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে। রব্বুল আলামিন মৌলিক কিছু কথা এই ৫৭ নম্বর থেকে ৬৩ নম্বর আয়াতে আল্লাহ জানালেন। আল্লাহ রব্বুল আলামিন এই মৌলিক বিষয়গুলো আমাদেরকে পুরোপুরিভাবে উপলব্ধি করে শুধুই মাত্র আল্লাহর দাসত্ব করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।